বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি শেয়ার করব আমাদের বাড়ির কাজ ধরবো, সেই উপলক্ষে ছোট করে একটা মিলাদের আয়োজন করা হয়েছে। আর সেই মিলাদের আয়োজনে আমি বাসা থেকে কি কি করে দিব সেগুলো একটু শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর এখন রাতের বেলা, বৃহস্পতিবার রাতের বেলা আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন ব্লেন্ড করে নিচ্ছি। আর এরপরে জিরা ধনিয়াটা আমি শিলপাটায় পেস্ট করে নিব। আর আমি 5 কেজি মুরগির মাংস রান্না করব, সেই পরিমাণেই মশলাগুলো রেডি করে নিয়েছি। আর যেহেতু ব্লেন্ড করার সময় মশলায় পানি ব্যবহার করতে হয়, এজন্য অনেক মশলা দেখা যাচ্ছে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এখন আমি জিরা ধনিয়াটাও পেস্ট করে নেব। আর পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাও আমি মিক্স করে দিচ্ছি। আর এখন মুরগি নিয়ে এসেছে, মুরগিগুলা বাজার থেকেই কেটে নিয়ে এসেছে। এখানে ছোট ছোট যে পাকিস্তানি মুরগিগুলা থাকে সেগুলা নিয়ে এসেছে। আর মুরগিগুলাকে এখন আমি পরিষ্কার করে নিব, ছোট ছোট করে পিস করে কেটে নিব। মুরগিগুলাকে আমি পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর লবণ, হলুদ, শুকনো মরিচের পাউডার দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে মশলাও রেডি করে নিয়েছি, জিরা ধনিয়াও পেস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখন রাত 10টার মতো বেজে গিয়েছে। মশলায় যেহেতু অনেক পানি থাকে, তাই এখানে আর আমি পানি ব্যবহার করব না। মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে। আরও একটু কষিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মশলাটাকে কষিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আমি মুরগির মাংসটাকে কষিয়ে নিব। আর এখানে মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টিগুলা অর্ডার করেছিল। আর এখন মিষ্টিগুলা নিয়ে এসেছে। এখানে 6 কেজি মিষ্টি নিয়ে আসা হয়েছে। মাশাআল্লাহ, মিষ্টিগুলা খুবই টেস্টি ছিল। আর আমরা সবাই একটু খেয়ে নিয়েছি, খুবই ভালো লেগেছে মিষ্টিটা। আর এই মিষ্টিগুলো এখন ফ্রিজে রেখে দিব, গুছিয়ে রেখে দিব। আর অনেক কিছুই নিয়ে এসেছে যেগুলো লাগবে, ওয়ান টাইম প্লেট, তারপরে পানি, এগুলাও নিয়ে এসেছে। আর পরোটা অর্ডার করেছে, পরোটাটা সকালবেলা আসবে। এই পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি মুরগির মাংসটা রান্না করে দিচ্ছি বাসা থেকে। আর সব কিছুই কিনে নিয়ে এসেছে। মুরগির মাংসটাও কষানো হয়ে গিয়েছে। এখন চুলাটাকে অফ করে দিব আর সব কিছু গুছিয়ে রেখে দিব। আর মিরালদের জন্য পরোটা আর মিষ্টি, মুরগির মাংস, এটাই রেখেছি। যেহেতু সকালবেলা 9টার সময় মিলাদটা দেওয়া হবে, এজন্য আমরা সকালের নাস্তায় যেগুলো খাওয়া হয় সেগুলোর একটু আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। আর এখন সকালবেলা, পরের দিন শুক্রবার সকালবেলা, এখন সকাল 8:30টার মতো বেজে গিয়েছে। সব কিছু রেডি করে মিলাদের ওখানে নিয়ে যাবে। পরোটা অর্ডার করেছিল, খুব ভোরে গিয়ে পরোটাটাও নিয়ে এসেছে। এখানে 100 পিস পরোটা নিয়ে আসা হয়েছে। আর এখানে পানি নিয়ে এসেছে। আর মুরগির মাংসটা আমি একটু গরম করে দিয়েছি, এখন বক্সে করে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, এই তো মিলাদের আয়োজন ছিল, সেটাই শেয়ার করলাম। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।